দর্শক, নিউজ 24 ইন্টারন্যাশনালের শুক্রবারের সাপ্তাহিক আয়োজন অন্যরকম সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। পেন্সিল দিয়ে ছবি কম বেশি সব চিত্রশিল্পী আঁকে, কিন্তু মাথার চুল দিয়ে তৈরি হচ্ছে চিত্র। এমনটা কি কখনো শোনা হয়েছে? বাস্তবিক অর্থে বহুদিন ধরে এমন চিত্র তৈরি করে চলেছেন ইরাকের এক নাপিত। সেলুনে আসা মানুষদের চুল কাটার পর তাদের চুল দিয়ে অসাধারণ চিত্র বানিয়ে ফেলেন ভিন্নধর্মী এই চিত্রশিল্পী। কখনোই প্রতিভাকে ঠেকিয়ে রাখা যায় না, হয়তো কিছু সময়ের জন্য বিলম্বিত করা যায় মাত্র। লেবানিজ লেখক কাহলিল জিব্রানের সেই কথাই ফলিয়ে দেখালেন হুসেইন ফালিহ নামে ইরাকি এই নাপিত। ইরাকের রাজধানী বাগদাদে দীর্ঘদিন ধরেই মানুষের চুল কাটার কাজ করে চলেছেন তিনি। এর মধ্যেই একদিন তার মাথায় আসে চুল দিয়ে ছবি বানানোর অদ্ভুত এক চিন্তা, আর তারপর সত্যি সত্যি তা বাস্তবায়ন করে চলেছেন তিনি। কেউ সেলুনে এলে প্রথমে তার চুলে আমি পানি দেই, এরপর কাটা শুরু করি। শেষ হলে ফ্লোরে পড়া চুল জমাই। চিত্রকর্মে যেসব চুল কাজে লাগে শুধু সেগুলোই রাখি আমি। এমন চিত্রকর্ম বানাতে ঝামেলাও পোহাতে হয় অনেক। প্রচণ্ড গরমেও কাজের সময় আমি ফ্যান বন্ধ রাখি, কারণ চুল উড়ে যাবার সম্ভাবনা থাকে, আর একবার উড়ে গেলে আগের মতো অবয়বে ফিরিয়ে আনা বেশ কঠিন। ভিন্নধর্মী পেইন্টিং বানানোর কারণে আশেপাশের অনেকেই ফালিককে উৎসাহ দেন। এভাবেই ছবি তৈরি করে একদিন একটি আর্ট গ্যালারি করার স্বপ্ন তার। নিবির আমিন, নিউজ 24। টেকসই বৈদ্যুতিক গাড়ি চালানোর প্রতিযোগিতায় এবার সাহসী এক পদক্ষেপ নিচ্ছে চীন। একটি সুইস কোম্পানির সাথে যৌথভাবে সম্প্রতি একটি বিল্ডিং আকারের ব্যাটারি নির্মাণ সম্পন্ন করেছে দেশটি, যা নজর কাড়ছে বিশ্ববাসীর। বিশ্বের অনেক উদ্ভাবন ও বৈজ্ঞানিক আবিষ্কারের উৎস চীন। তাদের আবিষ্কারের তালিকা শুরু করলে যেন শেষই হতে চায় না। আর এবার তারা আবারও করেছে নতুন রেকর্ড, তৈরি করেছে বিল্ডিং আকারের এক বিশাল ব্যাটারি। একটি সুইস কোম্পানির সাথে যৌথভাবে এর নির্মাণ সম্পন্ন করা হয়েছে। দ্রুত ক্রমবর্ধমান অসংখ্য বৈদ্যুতিক গাড়ির জন্য বিদ্যুৎ সঞ্চয় ও বিতরণ করাই দানবাকৃতির এই ব্যাটারির লক্ষ্য। গ্রিনহাউস গ্যাস নির্গমন রোধ এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করার জন্য বিশ্বব্যাপী বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বৈদ্যুতিক পরিবহনের ব্যবহার। তবে এর উল্লেখযোগ্য বাধাগুলির মধ্যে একটি হল এ যানবাহনগুলোকে সুবিধাজনক এবং দক্ষতার সাথে রিচার্জ করার জন্য পর্যাপ্ত পরিকাঠামো থাকা। সুইস কোম্পানি এনার্জি ভোল্ট বিশাল স্টোরেজ ব্যাটারির জন্য তৈরি করেছে যুগান্তকারী প্রযুক্তি। নিবির আমিন, নিউজ 24। রহস্যময় গোলাপি, সবুজ, বেগুনি রঙের মিশেলে আলোর দেখা মিলছে যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, চীন সহ বিভিন্ন দেশে। এই রঙিন আলো অরোরা বোরিয়ালিস, যা নর্দার্ন লাইটস নামেও পরিচিত। রাতের আকাশে একরাশ তারা ও নক্ষত্রের দেখা মিলবে, এটাই স্বাভাবিক হলেও পৃথিবীর কিছু দেশের আকাশে মাঝে মধ্যে ধরা দিচ্ছে ভিন্ন রং। তবে এবার আকাশে দেখা মিলল রহস্যময় লাল আলোর। যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্য, ইংল্যান্ডের নটিংহাম, উত্তর চীন ও সুইজারল্যান্ডে রঙিন লাল আলো দেখা মিলছে অন্ধকার আকাশে। গোপ্রো অ্যাকশন ক্যামেরা ব্যবহার করে রেকর্ড করা হয় এই আলো। সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মেও ছড়িয়ে পড়েছে। ইংল্যান্ডের নটিংহামের শহরে সূর্যাস্তের পর ঘণ্টাখানেক ছিল অরোরা। যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যেও বেশ কিছুক্ষণ স্থায়ী হয় নর্দার্ন লাইট। উত্তর চীনে আকাশ জুড়ে অরোরা বা বোয়ালিস মুগ্ধ পর্যটকরা। মনোমুগ্ধকর দৃশ্য ফটোগ্রাফির পাশাপাশি প্রদর্শনের জন্য সংগ্রহ করে রেখেছেন অতি উৎসাহীরা। আমি বেইজিং থেকে এখানে এসেছি। অবশেষে অরোরা বোরিয়ালিসকে ধরলাম। রঙিন লাল গোলাপি আলোর নাচের রশ্মির মতো এদিক ওদিক দোলাচ্ছে। এটি আমার কাছে বিস্ময়কর এবং বেশ চিত্তাকর্ষক। আমি খবর পেয়েছিলাম এই জায়গায় অরোরা থাকবে, তাই আমি এখানে এসেছি। এই প্রথমবারের প্রাকৃতিক প্রদর্শন দেখতে পাচ্ছি, এটি খুব সুন্দর। এদিকে বিজ্ঞানীদের একাংশের মত, মহাজাগতিক বিরল ঘটনা পৃথিবীর উচ্চ অক্ষাংশের সৌরঝড়ের সাথে অক্সিজেনের ঘর্ষণেই এমন রং তৈরি হয়ে
প্রতিফলিত হয়েছে আকাশে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 অন্যরকম খবর। পানির নিচে সাঁতার কাটছে সামরিক ট্যাঙ্ক, হেলিকপ্টার সহ অন্তত 20টি সাঁজোয়া যান। কোনো কোনো যানের অবস্থান পানির 15 থেকে 20 মিটার নিচে, আবার কোনোটির 30 মিটার নিচে। পানির নিচে এমন এক সামরিক জাদুঘর বানিয়েছে জর্ডান। পানির নিচে সাঁতার কাটছে সামরিক ট্যাঙ্ক, হেলিকপ্টার সহ অন্তত 20টি সাঁজোয়া যান। কোনো কোনো যানের অবস্থান পানির 15 থেকে 20 মিটার নিচে, আবার কোনোটি 30 মিটার নিচে। পানির নিচে এমন এক সামরিক জাদুঘর বানিয়েছে জর্ডান। দেশটির আকাবা শহরের সমুদ্র তটে থাকা এই জাদুঘরটি পরিদর্শনেও যান অনেকে। সেখানে ভ্রমণকারী দর্শনার্থীদের জন্য রাখা হয় বিশেষ ব্যবস্থাও। 2019 সালে উদ্বোধন করা এই জাদুঘরকে কেন্দ্র করে দর্শনার্থীদের আনাগোনা বাড়লেও সমৃদ্ধ প্রবাল প্রাচীর রক্ষায় আলাদা ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। পানির নিচের এমন সামরিক জাদুঘর সামুদ্রিক পরিবেশকে উন্নত করবে এবং ডাইভিংয়ে উৎসাহীদের আরও উৎসাহিত করবে বলে ধারণা পরিবেশবিদদের। আকাবার সমুদ্র তটে রয়েছে 2018 সালে ডুবে যাওয়া একটি C-130 হারকিউলিস জেট, 90-এর দশকে নিমজ্জিত হওয়া একটি ট্যাঙ্ক ও জাহাজের ধ্বংসাবশেষ। এসবকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এই জাদুঘর। জর্ডানের বৈদেশিক মুদ্রার অন্যতম প্রধান উৎস সেখানকার পর্যটন খাত। দেশটির মোট জিডিপির 10% আসে এই খাত থেকে। আবু বকর সিদ্দিক, নিউজ 24। বিশ্ব সিনেমার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসব চলছে। ফ্রান্সের কান সৈকতে বসেছে এই আসরের 77তম আসর। এবছর 2000-এরও বেশি সিনেমা জমা পড়েছে কান উৎসবে। সেরা চলচ্চিত্রের শিরোপার জন্য মনোনীত হয়েছে 22টি সিনেমা। তবে উৎসবের শ্রেষ্ঠ সিনেমার নাম জানা যাবে আগামী 25 মে। পৃথিবীর প্রাচীন এবং প্রভাবশালী চলচ্চিত্র ফেস্টিভ কান চলচ্চিত্র উৎসব ফ্রান্সের কান সৈকতে 77তম বারের মতো বসছে রূপালী পর্দার বর্ণিল এই আসর। বরাবরের মতো এবারও লাল গালিচায় রোশনি ছড়াবেন হলিউড, বলিউড সহ বিশ্বের নামি দামি তারকারা। উৎসবের উদ্বোধনী দিনে হলিউড তারকা মেরিল স্ট্রিপের হাতে তুলে দেওয়া হবে পাম ডি'অর সম্মাননা। প্রতি বছরের মতো এবারও ভারতীয় তারকারা আলোচনায় থাকবেন। বলিউড তারকা ঐশ্বরিয়া রায় বচ্চন এবং অদিতি রাও হায়দারি বিশ্বখ্যাত প্রসাধনী ব্র্যান্ড লরিয়ালের শুভেচ্ছা দূত হিসেবে লাল গালিচায় হাঁটবেন। এবারের কান উৎসবে 2000-এর বেশি সিনেমা জমা পড়েছে। এ থেকে মূল প্রতিযোগিতায় স্বর্ণপাম বিভাগে জায়গা করে নিয়েছে 19টি চলচ্চিত্র। স্বর্ণপামে লড়ার সুযোগ পেয়েছে ভারতের সিনেমা অল উই ইমাজিন অ্যাজ লাইট। लास्ट टाइम कभी फोन किया था उसने, 1 साल से ऊपर हो गए। কান উৎসবে এবারে অতিথি তালিকায় থাকবেন ক্লেট ব্ল্যানচেট, উমা থার্ম্যান, জর্জ মিলার এবং ডেমি মুরের মতো তারকারা। এই উৎসব 1946 সাল থেকে প্রতি বছর পালিত হয়ে আসছে। 12 দিন ব্যাপী তারকাদের এই মিলন মেলা চলবে 25 মে পর্যন্ত। এই দিনই উৎসবের শ্রেষ্ঠ চলচ্চিত্রকে পুরস্কৃত করা হবে। আসমা তুলি, নিউজ 24। সিংহকে পোষ মানিয়ে বন্ধু বানিয়েছেন লিবিয়ার এক ব্যক্তি। এমন মাংসশাসী প্রাণীকে নিত্যসঙ্গী বানিয়ে বেশ আলোচনার জন্ম দিয়েছেন। অবিশ্বাস্য হলেও সত্যি, আব্দেল ফাত্তা নামের ওই তরুণের পোষ্যের তালিকায় রয়েছে সিংহের মতো হিংস্র প্রাণী। কিভাবে তিনি পোষ মানালেন এমন বন্য পশুকে? হিংস্র প্রাণী সিংহের সঙ্গে খেলায় মেতেছেন 25 বছর বয়সী যুবক আব্দেল ফাত্তাহ আল সাদি। এ যেন বাড়ির পোষা বিড়ালের মতোই নাবালকের খুনসুটি। বাড়ির ভেতরে তার সাথে ঘুরে বেড়াচ্ছে পোষা সিংহ। কখনো নিজ হাতে খাওয়াচ্ছেন মাংস, আবার কখনো পানি ছেটাচ্ছেন সিংহের গায়ে। আল সাদি সময় কাটে তার পোষা সিংহকে ঘিরে। আওয়াজ দিলেই ছুটে আসে তার কাছে। বাটি ভর্তি মাংস সামনে ধরতেই লাফিয়ে ওঠে তার সিংহ। নিজ হাতে মাংস তুলে খাওয়ান পোষ্য প্রাণীকে। খাবার এবং ঘুমের সময় থেকে শুরু করে পারিবারিক জমায়েত পর্যন্ত সব জায়গায় দেখা যায় পোষা সিংহটিকে। আব্দেল ফাত্তাহ আল সাদি লিবিয়ার ত্রিপোলিতে নিজ বাড়িতে এই শিকারী প্রাণীটিকে লালন পালন করেন।
هي أكيد هواية خطيرة বেশিরভাগ সময় এটি আমার সাথে থাকে, এটি আমার সাথে খায় এবং এটিকে গোসল করায় এবং এমনকি এটি আমাদের সাথে রেস্ট হাউসে ঘুমায়। আমাদের সম্পর্ক অত্যন্ত দুর্দান্ত। النمور طبعا النمور في التربية نتاعهم সবুজ ঘাসে স্বাধীনভাবে সিংহটি ঘোরাফেরা করলেও গোসল করার সময় বাধা পড়ে সিংহটি। পাইপের সাহায্যে পানি দিয়ে গোসল করায় এর মালিক আল সাদি। গোসল শেষে আছড়ে দেয় পুরো শরীর। 16 বছর বয়সে প্রথম পোষা সিংহ কেনার পর আল সাদির শখ হিসেবে শিকারী প্রাণীর লালন পালনে আগ্রহ দেখান। সেই যাত্রার পরই তাকে এখন তার বাগানে 1.5 বছরের বাচ্চা লালন পালন করতে দেখা যায়। এই মাংসাশী প্রাণীদের লালন পালন করা বিপজ্জনক শখ হলেও আল সাদি বিশ্বাস করেন যে সিংহরা মানুষের প্রতি সহানুভূতিশীল। الصعوبات هي مش এটি অবশ্যই বিপজ্জনক শখ, এতে এক ধরনের বড় বিপদ রয়েছে। তবে সিংহ পালনের চেয়ে বাঘ লালন পালন করা কঠিন। সিংহরা মানুষের প্রতি সহানুভূতিশীল, তবে এটা সত্য যে এটি কখনো কখনো হিংস্র হতে পারে। তবে আপনি কিভাবে এটি পরিচালনা করেন তার উপর ভিত্তি করবে এর আচরণ। مع الحيوان صح في عنف مرة لكن যে কোনো শিকারী প্রাণী পোষা প্রথমে সহজ হলেও ধীরে ধীরে দেখা যায় এর সমস্যাগুলো। من نوع من الخطر কঠিন বিষয়গুলো 5 বা 6 মাস বয়সে আসবে না। তারা যখন 1.5 বছর বয়সে আসবে তখন একটি শিকারী প্রাণী লালন পালনের অসুবিধাগুলো দেখাতে শুরু করবে। النمور في التربية نتاعهم মধ্যপ্রাচ্যের ধনকুপের থেকে শুরু করে পৃথিবীর বহু ধনী ব্যক্তিকে বনের হিংস্র প্রাণী লালন পালন করতে দেখা যায়। বাঘ বা সিংহের ছোট শাবককে আস্তে আস্তে বড় করে তোলে। এদের পোষা বিড়ালের মতো নিজের জিম্বায় রেখে গর্ব অনুভব করেন। বন্য প্রাণী সংরক্ষণ নীতি অনুযায়ী বিশ্বময় এসব চর্চাকে অপরাধ মনে করলেও ধনীদের এসব ঝুঁকিপূর্ণ শখ যেন বেরিয়ে চলছে। দর্শক, এই ছিল নিউজ 24 অন্যরকম সংবাদের আয়োজনে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ সবাই।